পাঙ্গাস মাছের ঝাল, ঝোল, ভুনা অথবা ভাজি এমন রেসিপির কথা সকল বাংলাদেশেরই জানা। কিন্তু পাঙ্গাস মাছের পায়েস এমন রান্নার কথা কি কেউ কখনো শুনেছেন? হ্যাঁ, এমন এক ব্যতিক্রমী রান্না করে সিরাজগঞ্জের হারুনুর রশিদ এখন রীতিমতো আলোচনায়। প্রথম দিকে দুই ভাই কমেডি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিলেও তেমন সাড়া মেলেনি। একদিন দুই ভাই মিলে একটি মুড়ি ভাজার ভিডিও আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আর এই থেকে যাত্রা শুরু হয় তাদের রান্নার ভিডিওর। রান্নাবান্না প্রথম মুড়ি ভাজলাম, পরে মুড়ি ভাজা প্রথমই ভাইরাল। তারপর বিভিন্ন ধরনের আল্লাহ দিলে যে রান্নাবান্না করি, আশাফুল ভাই ছাড়ে, আলহামদুলিল্লাহ সবটাই এরকম ভাইরাল হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন পুস্তিগাছা গ্রামের হারুনুর রশিদ ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর নিজেই রান্না করে খেতেন। সেই থেকে হারুনুর রশিদের রান্নার যাত্রা শুরু। এক পর্যায়ে ভিন্নধর্মী রান্নার চিন্তা মাথায় আসে তার। এরপর শুরু করেন এমন ব্যতিক্রমী রান্না। ছোটবেলা থেকেই আমি রান্নাবান্নার কাজে বেশি আগ্রহ। আমি রান্নাবান্না বিভিন্ন ধরনের রান্নাবান্না করি। বাবা মা মারা যাওয়ার পরে আমি নিজেই রান্নাবান্না করি, বিভিন্ন ধরনের রান্নাবান্না করে খাই। এই জন্য আর কি রান্নাবান্নাগুলো আমি শিখে গেছি। স্পেশালির মধ্যে পাঙ্গাসের পায়েস রান্না করি, সাজনা পাতার রুটি, ইলিশ মাছের রুটি, তোমার গরুর মাংসের চাপড়ি, গরুর মাংসের কলিজা, ভর্তা, আবার পাঙ্গাস মাছের ডাউল, পাঙ্গাস মাছের খিচুড়ি, কাঁকড়ার পায়েস, বিভিন্ন ধরনের আইটেম আমি রান্না করি। পাঙ্গাস মাছের পায়েস তৈরি করতে লাগে মাছ, দুধ, চিনি, কাঠবাদাম, কিশমিশ, গরম মশলা সহ আরও অনেক কিছু। পাঙ্গাস মাছের পায়েস রান্না করতে তো পাঙ্গাস মাছই প্রথম সুন্দর করে আনিয়ে কাটবো, ধোবো, লবণ দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে কাটবো, কাটাগুলো রাখবো না, সুন্দর করে ভাজি করব। তারপরে তোমার এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, সাদা এলাচ এগুলো দিয়ে তারপরে মাছটা দেবো, দুধ দেবো, হয়ে যাবে। দুই ছেলে ছোট থেকে জীবনে অনেক কষ্ট করেছেন। বিভিন্ন ধরনের রান্না করে ফেসবুক, ইউটিউবে প্রকাশ করেন। এর আয় থেকে সংসার চালান তারা। দুইটা ছেলে রান্না বাড়ি এগুলো অনেক ধরনের কাজকর্ম, মানে যে রেসিপি তৈরি করে, সাজনার পাতা দিয়ে পায়েস রাঁধে, তারপর কাঁকড়ার পায়েস রাঁধে, পাঙ্গাসের পায়েস রাঁধে, অনেক কিছু তৈরি করে এগুলো দিয়ে। ফেসবুকে ছাড়ে, টিকটকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে। আল্লাহ দিল থাকে, আল্লাহ ভালোই ইনকাম করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পাঙ্গাস মাছের পায়েস, কলিজা ভর্তা, গরুর ভুঁড়ির পায়েস, সজনা পাতার রুটি, আপেলের তরকারি, কাঁকড়ার পায়েস, এমন সব অভিনব ধরনের খাবার তৈরি করেন হারুনুর রশিদ। এসব রান্না করে প্রতিবেশীদের ডেকে ডেকে খাওয়ান তারা। ছোটবেলা থেকে সে এই রান্নাবান্না করে। তারপরে হলো মুড়ি ভাজাতে সে বাইরে লয়া এই রান্নাবান্না করে, এনে বিলে সবাই মিলে আসে, সবাই খায়। ঘাস দিয়ে রুটি বানায়, আতা ফল দিয়ে, ডেফল দিয়ে তরকারি রান্ধে। খুব সুস্বাদু লাগে। ছোটবেলা থেকে কাকু রান্না করে আমরা এখানে থাইকে খাই, খুবই সুস্বাদু লাগে। এই মুসুর কালের ডাল রান্ধে, আবার পাঙ্গাস মাছের পায়েস রান্ধে। হারুনের এমন ব্যতিক্রমী রান্না বেশ আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে। মূলত এই ধরনের ভিন্নধর্মী রেসিপি তৈরি করে সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মাসে আয় করছেন 8 থেকে 10 লাখ টাকা।